শুধু আমরা এখানে লিখছিলাম কি শীট ডট নিউ, অথবা আমরা গুগল ডকুমেন্টের ভিতর থেকে এখান থেকে আসতে পারতাম, তাই না? এখান থেকে আমরা খুব ইজিলি চলে আসতে পারি। ওকে, তাহলে এটা কি করবেন, শীট ডট নিউ দিয়ে সুন্দর করে ওপেন করে ফেলবেন। এরপর আপনি এখানে একটা নাম দিবেন। কি দিবেন? সিম্পল একটা নেম দিয়ে দিবেন। ধরেন আমি এখানে এটা নাম দিয়ে দিলাম যে আজকে আমাদের ক্লাস নাম্বার কত হওয়ার কথা, ক্লাস কত 7 8, ক্লাস নাম্বার কত 8 না? 7, ঠিক আছে, ক্লাস নাম্বার কত 7। ওকে, এখন আমরা এইখানে এসে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। ফার্স্ট অফ অল দেখেন এটা লুকটা দেখেন, এইটা আর গুগল শিটের মধ্যে, গুগল শিট আর হচ্ছে আপনাদের এক্সেল শিটের মধ্যে খুব বেশি পার্থক্য কিন্তু নাই, একই জিনিস, কিন্তু কিছু ফাংশনালিটি আছে আপনার যেটা একটু ভিন্ন। আমি কি বুঝাতে পারছি? কিছু ফাংশনালিটি আপনার এক্সেল শিটের মধ্যে বেশি আছে, হ্যাঁ এক্সেল বেটার, যেটা হচ্ছে আমার ওইটার মধ্যে নাই, ঠিক আছে? তো আপনার এখানে এক্সেলটা কি কিনতে হবে, দাদা আমার কাছে কেনা নেই যার কারণে আমি ওপেন করতে পারতেছি না। কিন্তু আপনার বেশিরভাগ কাজে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার এই গুগল ডকুমেন্টের মধ্যে, গুগল শিটের মধ্যেই, ঠিক আছে? কারণ গুগল শিটের কিছু সুবিধা আছে, সহজে আপনি এখানে শেয়ার করতে পারতেছেন অন্য পার্সনের সাথে। একই সাথে এই একটা যখন আপনি শেয়ার করে দিবেন, একটা শিটের মধ্যে আপনারা অনেকগুলো মানুষ কাজ করতে পারছেন। আমি কি বুঝাতে পারছি দুইটার মধ্যে সুবিধা কি?